नमस्कार बंधुरा पिंकिज होम एंड टूर ब्लगे सबाइके आमंत्रण जानाচ্ছি चले एसेছি আর একটা নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে। তো সবার পছন্দের এখন তো খুব আমের সিজন চলছে, গরমে আম দিয়ে অনেক কিছু তৈরি হচ্ছে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম, তো বাজার থেকে কাঁচা আম আনিয়েছি। তো বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি হতে চলেছে, আপনারা একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যারা যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত যে কোনো ভিডিও আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। তো চলুন আমরা দেখতে থাকি কি করছি এই কাঁচা আম দিয়ে। তো কাঁচা আমটাকে প্রথমে বন্ধুরা এখানে আমটা আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো আমটা সেদ্ধ হয়ে গেলে পাল্প বার করবো, তারপর আপনাদের দেখাবো। এখানে আম সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই আমটা এবারে এই ছাঁকনির মাধ্যমে এইভাবে একটু আমি ঘষে ঘষে ছেনে নেব, আর আমটা ঘষে নিয়ে আপনাদের তারপর আমি দেখাবো। বন্ধুরা দেখুন এই যে এই মতো হয়েছে, তো আরও একটু বাকি আছে, তো পুরোটা করে আপনাদের। তো বন্ধুরা এখানে আমি এক বাটি চিনি নিয়েছি আর সামান্য জল দিয়ে চিনির একটা সিরা তৈরি করব। তো প্রথমে চিনির এইটা সিরাটাকে ফুটিয়ে নিচ্ছি, ভালো করে ফুটিয়ে নেওয়ার পর পাল্পটা ঢেলে দেবো। তো যেহেতু আমার আমটা সেদ্ধ করা রয়েছে, তো ওই জন্য খুব বেশি আমরা জল ইউজ করব না, আর ওই আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে এইভাবে খুন্তির সাহায্যে পাল্পটাকে মিশিয়ে নিতে হবে চিনির শিরার সঙ্গে। এইভাবে চিনির শিরার সঙ্গে মিশিয়ে পুরো পাল্পটাকে মিশিয়ে একটা ঘন একটা মানে মোটামুটি একটা থিকনেস থাকবে সেই রকম একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। তো সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য, যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি, তো ওই জন্যে এখানে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। চিলি ফ্লেক্সটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য জলজিরা পাউডার। তো বন্ধুরা এই জলজিরা পাউডারটা দেওয়ার পরে এত সুন্দর হয়েছে আমসত্ত্বর টেস্টটা, আপনারা অবশ্যই একবার বলছি আপনাদের অনুরোধ বাড়িতে বানিয়ে দেখবেন। আর এরপর দিয়ে নিয়েছি একটু কালারের জন্য, যেহেতু গ্রিন মানে কাঁচা আমের আমসত্ত্ব আপনাদের বললাম, তো ওই জন্য কালারের জন্য একটু দিয়ে নিয়েছি গ্রিন ফুড কালার। তো এটা দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। দেখুন কতটা ঘনত্ব হয়েছে, এই যে এই রকম ঘনত্ব থাকবে। তারপরে এই পাল্পটাকে আমরা একটা থালায়, এই থালার মধ্যে নিয়ে নিয়েছি, থালার মধ্যে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। থালাটাকে তেলে মাখিয়ে নেব ভালো করে, যাতে যখন শুকিয়ে যাবে তখন উঠতে সুবিধে হবে। তো সাদা তেলটাই ইউজ করবেন, ভালো হবে। তো এই দেখুন এইরকম ঘনত্ব হয়েছে, এইভাবে দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিলে কি হবে, এটা শুকোতে সুবিধা হবে। তো বন্ধুরা একটা কথা বলে রাখি, তো এই আমসত্ত্বটা যখন বানিয়েছিলাম সেই সময় না বৃষ্টি হচ্ছিল, মানে খুব একটা ভালো রোদ্দুর উঠছিল না। তো এটা আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি এটা কিভাবে আমসত্ত্বটা বানালাম, আমসত্ত্বটা বানিয়েছি আমি গ্যাসের নিচে দিয়ে এটাকে শুকিয়েছি। গ্যাসের নিচে যখনই রান্না করতাম তখনই গ্যাসের নিচে দিয়ে দিতাম, তারপর বাকি সময়টা আমি ফ্রিজে রাখতাম। আর দেখবেন ফ্রিজে অনেক দিন এরকম চাটনি বলো আর এরকম যদি আমের পাল্প থাকে না, খুব সুন্দর একটা মানে জলটা শুষে নেয়, টেনে নেয়, শক্ত হয়ে যায়, খুব সুন্দর। এই দেখুন কি সুন্দর হয়েছে আমসত্ত্বটা, কাঁচা আমের আমসত্ত্ব কত সুন্দর দেখতে হয়েছে। আর কতটা মোটা হয়েছে সেটা আপনাদের তুলে দেখাই একটু। এই দেখুন কতটা মোটা হয়েছে আমসত্ত্বটা, তো একটু মোটা করেই করেছি। আর খেতে তো অসম্ভব সুন্দর হয়েছে। এই জলজিরাটা দেওয়ার পর এত সুন্দর স্বাদ হয়েছে, আপনারা অবশ্যই একবার এই জলজিরা দিয়ে বানিয়ে দেখবেন আমসত্ত্বটা, দারুণ খেতে লাগে। তো বন্ধুরা এই যে এবার আমি পিস পিস করে এখানে কেটে নিচ্ছি, কেটে আমি একটা কাঁচের বয়ামে রেখে দেবো, ওই জন্যে এটা এইভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর পরিজনদের কাছে শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে, বা নিজেরা শেয়ার করে রাখতে পারেন।
তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন আর পরিজনদের কাছে এই রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। বন্ধুরা এবার একটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। আমার মেয়ে টেস্ট করছে, দেখুন কেমন হয়েছে। ভালো, টক মিষ্টি, যাক ভালো হয়েছে বন্ধুরা। তো আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন স্টোর করে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, টাটা।